আমরা নবম শ্রেণীর সূচকের নিয়মাবলীর 10টি শর্ট কোশ্চেন নিয়ে আলোচনা করব। একের অঙ্কটা কি বলছে দেখো, 5^1/x সমান 6^1/y সমান 30^1/z দিয়ে বলছে যে নিচের কোনটি সঠিক। তাহলে এখানে আমরা প্রত্যেকটা সমান যদি x 6^1/y সমান 30^1/z সমান কে ধরে নিলাম, তাহলে এবারে দেখো আমরা 5^1/x সমান কে পাবো। তাহলে 5 সমান কি পাবো না k^x পাবো, কারণ এই দিকের পাওয়ারটা ওই দিকে গেলে তার অনন্য হয়ে যায়, 1/xটা ওই দিকে গেলে x/1 হয়ে যাবে। তাহলে 5 সমান k^x পাবো। একইভাবে 6 সমান k^y পাবো। একইভাবে তোমার হচ্ছে 30 সমান তাহলে কত পাবো বলো তো, k^z। এবার এই তিনটাকে আমাদের কাজে লাগাতে হবে, কাজে লাগিয়ে নিচের সম্পর্কটা দেখতে হবে। একটা জিনিস খেয়াল করো, আমরা 30 সমান লিখতেই পারি, 30 সমান লিখবো যে 5 × 6। এবার মানগুলো বসিয়ে দাও, k^z 30-এর জায়গায় 5-এর জায়গায় k^x, 6-এর জায়গায় k^y। সূচকের গুণে যোগ হয় আমরা জানি, তাহলে এটা k^x + y হয়ে গেল আর k^z। আচ্ছা, নিধানগুলো একই হয়ে গেল, উভয় পক্ষে তারা উঠে যায়। তাহলে এখানে z সমান x + y, এটি হলো আমাদের সঠিক উত্তর। z সমান x + y, তার মানে অপশন এ হয়ে গেল আমাদের সঠিক উত্তর। 2-এর অঙ্কটা দিয়েছে তোমার 8√8 তার পাওয়ারে 1/3 থার্ড ব্র্যাকেট দিয়ে -2 এর মান নিচের কোনটা দেখাতে বলছে। একটা জিনিস দেখো, √8 মানে সেটাকে আমি 8^½ লিখতে পারি। তার পাওয়ারে আছে 1/3, তার পাওয়ারে আছে আবার -2। সূচকের পাওয়ারে গুণ হবে, তাহলে এটা দেখো 8^1² গুণিত 1/3 হয়ে যাবে, তাহলে 8^1/6 হয়ে যাবে। এই দুটোর গুণ হয়ে গেলে পাওয়ারে তোমার -2 থাকছে। আচ্ছা, এইটাকে আবার কি লিখতে পারবো, 2³ লিখতে পারবো। তাহলে 2³ × 1/6 হয়ে যাবে, পাওয়ারে -2। ঠিক আছে, এইবারে দেখো সমান কাটাকাটি করলে তোমার 1/2 হয়ে যাচ্ছে, 2 এর পাওয়ারে 1/2 তার পাওয়ারে -2। তাহলে সূচকে গুণ করে দিচ্ছি, 1/2 গুণিত -2, তাহলে এটা তোমার 2 2 কেটে যাচ্ছে, থাকছে -1। তাহলে 2 এর পাওয়ারে -1 সমান 1/2। তাহলে অপশন বি হয়ে গেল সঠিক উত্তর। 3-এর অঙ্কটা বলছে 2^3/2 × 0.5, এটাকে আমি 5/10 লিখতে পারি। তার পাওয়ারে x সমান 1/8টাকে আমি লিখতে পারি 1/2 এর কিউব, পাওয়ারে 1/3। সেখান থেকে x এর মান চেয়েছে, তাহলে বা দিয়ে আমরা 2^3/2 রইল ইন্টু এটা কাটাকাটি করলে দেখো 1/2, তাহলে 1/2 পাওয়ারে x সমান এই যে সূচকে আছে 1-এর পাওয়ারও 3 লিখতে পারি আমরা, তাহলে 1/2 তার হোল 3 এটা লিখতে পারি, গুণিত পাওয়ার 1/3 ছিল, সেটা গুণ হয়ে যাচ্ছে, কেটে গেল। তাহলে বা এখানে দেখো 2^3/2 আছে, এই 1/2কে যদি আমরা 2 উপরে তুলি তাহলে সূচকটায় মাইনাস দিতে হবে, সমান এখানে তাহলে 1/2 রইল। বা এটা তোমার সূচকের গুণ হবে, গুণ হলে মাথারগুলো যোগ হয়ে যাবে, মানে 3/2 - x সমান এটাকে যদি উপরে তুলে দিই আমরা 2 এর মাথায় -1 হয়ে যাবে। নিধান একই চলে এসছে, নিধানগুলো উঠে যাবে, তাহলে অতএব 3/2 - x সমান -1। x এর মান বের করতে হবে, তাহলে -x রাখলাম এইদিকে, তাহলে ডান দিকে তোমার চলেছে -1 - 3/2। ক্যালকুলেশন করলে দেখো এটা 2 লসাগু, তাহলে -2 - 3 হয়ে যাবে, -x সমান, তাহলে বা -x সমান -5/2 মাইনাস কেটে দাও, তাহলে x সমান 5/2। অপশান এ হয়ে গেল সঠিক উত্তর। 5-এর অঙ্কটা কি বলছে দেখো, 4^1/3
8^1/9 ইন্টু 9^-1/4 3^1/2। তাহলে এখানে দেখো আমাদের 2 এর সাপেক্ষে আর 3 সাপেক্ষে ভেঙে নিতে হবে, তাহলে ক্যালকুলেশনটা করতে সুবিধা হবে। তাহলে 4^1/3 মানে 4টাকে আমি লিখতে পারি 2 স্কোয়ার পাওয়ারে 1/3 ইন্টু 8টাকে লিখতে পারি আমি 2 কিউব তার পাওয়ারে 1/9 ইন্টু 9টাকে লিখতে পারি 3 স্কোয়ার তার পাওয়ারে -1/4 আর 3টা যেমন আছে রেখে দিলাম। ঠিক আছে, এইবার সূচকে গুণ হবে, মানে 2 এর পাওয়ারে 2/3 গুণ হয়ে গেল এটা। আর এখানে 2 এর পাওয়ারে 3 ইন্টু 1/9 ইন্টু 3 এর পাওয়ার এটাও গুণ হয়ে যাবে 2 ইন্টু -1/4 3^1/2। ঠিক আছে, এইবারে কাটাকাটি করে দাও, 3 3 9, এটা কেটে গেল 2 হয়ে গেল। তাহলে এখানে 2 এর পাওয়ারে 2/3 আর এখানে 1/3 ছিল দিয়ে যোগ হয়ে যাচ্ছে সূচকের গুণ যেহেতু, আর এখানে 3^-1/4 1/2 প্লাস 1/2, তাহলে এটা কেটে গেল 0 হয়ে গেল। এটা তোমার 2^, যোগ করলে দেখো 1 হয়ে যাবে যোগফল, আর এখানে 3^0 মানে 1, তাহলে আলটিমেট 2 উত্তর হয়ে গেল। অপশন এ হয়ে গেল সঠিক উত্তর। 6-এর অঙ্কটা দেখো 5 কিউব তার পাওয়ারে -2 এবং 16 তার পাওয়ারে -3/2 হোল পাওয়ারে -1 ছুঁয়েছে। তাহলে 5 একে আর ভাঙা যাচ্ছে না, এই সূচকে গুণ করে দিচ্ছি, -6 ইন্টু 16টাকে যদি তুমি ভাঙো 4টা 2 পাবে, মানে আমি 2^4 লিখতে পারি। দিয়ে এই যে সূচক, এই সূচকের সঙ্গে 4টা গুণ হয়ে যাবে -3/2 হোল পাওয়ারে আছে -1 ছুঁয়ে, এটা রেখে দিলাম। 5^-6 এটা দেখো যদি তুমি কাটাকাটি করে দাও 2 2 4, তাহলে এটা 2^-6 হয়ে গেল, পাওয়ারে আছে -1/6। এবার সবার পাওয়ারে গুণ করে দাও, -5/6 গুণিত -1/6 2^-6 গুণিত -1/6, কাটাকাটি করলে শুধু মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে ইন্টু 2, মানে 10 উত্তর হয়ে গেল। 10 উত্তর মানে অপশান সি হয়ে গেল সঠিক উত্তর। 7-এর অঙ্কটা দেখো বলছে a^-3 তার পাওয়ারে -1/2 হোল পাওয়ারে -2/3 এর সরলতম মান চেয়েছে। ঠিক আছে, তাহলে এর এই সূচকে গুণ করে দিচ্ছি, মাইনাসে মাইনাসে প্লাস, আর 3 একে 3 মানে 3/2 তার পাওয়ারে আছে -2/3। ঠিক আছে, তাহলে সূচকে আবার গুণ হয়ে যাবে, 3/2 ইন্টু -2/3 গুণ করলাম, তাহলে এর পাওয়ারে -1, এটা মানে আমরা জানি 1/a, তাহলে এটার উত্তর হয়ে গেল আমাদের অপশান সি। অঙ্কগুলো বুঝতে একটু অসুবিধা হচ্ছে, তারা আমার ক্লাসের সূচকের আগের ভিডিওগুলো দেখো, তোমাদের ক্লিয়ার হয়ে যাবে সূত্রগুলো, তাহলে বুঝতে সুবিধা হবে। ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, তোমরা অবশ্যই দেখে নিও, এবং যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। 8-এর অঙ্কটা দেখো 9^3x সমান 27 স্কোয়ার দিয়েছে। তাহলে এখানে আমরা 9টাকে ভেঙে নিলে 3 স্কোয়ার লিখতে পারি, 2^3x 27 স্কোয়ার, 27টাকে আমরা ভেঙে নেই যদি 3টা 3 লিখতে পারবো, 3 কিউব স্কোয়ার রইল। তাহলে বা সূচকে গুণ হয় 3^6x সমান এদিকে গুণ করলে 3^6, নিধানগুলো একই আসলে সেগুলো উঠে যায়, এটা আমরা জানি। 6x সমান তাহলে 6 হবে, বা x সমান 6 ভাগ হয়ে গেলে 1 হবে, তাহলে x এর মান 1, মানে অপশান এ হয়ে গেল সঠিক উত্তর। 9-এর অঙ্কটা দেখো 9×81x সমান 27^1 - x। তাহলে এইরকম যখন এগুলো কার পাওয়ারে লেখা যাবে তোমরা নিজেই বুঝতে পারছো যে হচ্ছে 9কে 81কে 27কে আমরা যদি ছোট করে ভাঙি 3-এর পাওয়ারে লেখা যাবে, তাহলে সবগুলোকে 3-এর পাওয়ারে লেখার চেষ্টা করব। তাহলে এটাকে 3 স্কোয়ার লিখতে পারি আমরা, এটাকে 81কে ভাঙলে 4টা 3 পাবো, মানে 3^4x, আর এটা 3^3 পাবো পাওয়ারে 1/x। এইবারে ব্যাস 3 স্কোয়ার ইন্টু এই পাওয়ারটা গুণ হয়ে গেলো 3^4x
সমান এটা যদি গুণ করে দাও 3 মাইনাস 3x, তাহলে বাঁ দিকে সূচকের গুণ আছে, গুণ থাকলে মাথারগুলো যোগ হবে, মানে 3^2 প্লাস 4x সমান 3 মাইনাস 3x। তাহলে নিধানগুলো যেহেতু সমান চলে এসছে নিচে, তাহলে নিধানগুলো উঠে যাবে। 2 প্লাস 4x সমান 3 মাইনাস 3x, বা 4x প্লাস 3x হবে সমান 3 মাইনাস 2, 2টা দিয়ে চলে গেলে। তাহলে এখানে দেখো যোগ হয়ে যাচ্ছে 7x সমান 1 হয়ে যাবে বিয়োগ করলে, x সমান 1/7, এক্সের মান 1/7। তাহলে এখানে এক্সের মান চেয়েছে, মানে অপশান বি হয়ে গেল সঠিক উত্তর। 10-এর অঙ্কটা কি বলেছে দেখো, 16 ইন্টু 32 টু দি পাওয়ার এক্স সমান 64 টু দি পাওয়ার এক্স প্লাস 2, ঠিক আছে। তাহলে এই অঙ্কটা আগের মতো আমরা বুঝতে পারছি 2 এর পাওয়ারে ভাঙতে হবে। তাহলে 16কে কটা 2 এর আকারে লিখতে পারো 2 টু দি পাওয়ার 4, সেভাবে 32টাকে 2 টু দি পাওয়ার 5 পাওয়ারে এক্স যেমন আছে রইল। 64কে ভাঙলে তুমি 6টা 2 পাবে, এইভাবে ভেঙে নেবে। 64কে এইভাবে ভেঙে নেবে, ঠিক আছে। 2, তাহলে 3 দুগুণে 6, 2 দুগুণে 4, 16 দুগুণে 32, 2 8-এ 16, 2 4-এ 8, 2 2-এ 4, এখানে দেখো 6টা 2 পেয়েছি। তাহলে 2 টু দি পাওয়ার 6 পাওয়ারে এক্স প্লাস 2, ঠিক আছে। বা 2 টু দি পাওয়ার 4 সূচকে গুণ হবে, মানে 2 টু দি পাওয়ার 5x হবে। একইভাবে এটাও গুণ হবে 2 টু দি পাওয়ার 6x প্লাস 12। তাহলে বাঁ দিকে সূচকের গুণ আছে, মানে যোগ হয়ে যাবে মাথারগুলো 2 টু দি পাওয়ার 4 প্লাস 5x সমান 2 টু দি পাওয়ার 6 প্লাস 12। তাহলে নিধানগুলো একই চলে এসছে, সেই নিধানগুলো উঠে যাবে আগের মতনই। 4 প্লাস 5x সমান 6x প্লাস 12। যেহেতু এক্সের মান বের করতে হবে, বাঁ দিকে এক্সগুলোকে আনবো, তাহলে 5x 6x এইদিকে আসলে মাইনাস 6x সমান ডান দিকে 12 রইল, 4টা এদিকে গেল -4, বিয়োগ করে দাও -x সমান 8। তাহলে x সমান মাইনাস গুণ করে দিলে -8, তাহলে x এর মান -8। তাহলে অপশান এ হয়ে গেল 10-এরটা সঠিক উত্তর।